আজকে আমরা চলে এসেছি গিরিশ পার্কে অন্যতম একটা সুন্দর জায়গায়। এই জায়গাটা দেখে আপনাদের মনে হবে সাউথের কোনো একটা মন্দির। আমাদের কলকাতাতেও যে পাথরে কাজ করা একটা মন্দির এক্সিস্ট করে কারণ ধারণারই বাইরে ছিল, আর এটা হলো বৈকুণ্ঠ দেবের মন্দির। একদম গিরিশ পার্ক থেকে অটো নিলে এই 5-7 মিনিট, তারপরে আরও 4 মিনিট হাঁটা, হ্যাঁ 10 মিনিট। তো আপনাদেরকেও দেখাই, ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, আপনাদেরকে বাইরে থেকে দেখাই। ফ্রেন্ডস, এটাই হলো বৈকুণ্ঠ দেবের মন্দির। দারুণ, দেখুন পাথরের পুরো কাজ করা, দেখে মনে হচ্ছে পুরো সাউথের কোনো একটা মন্দিরে এসে পড়েছি আমরা। এই দেখুন, এই যে দেখুন ফ্রেন্ডস, এই যে সামনে এইটা দেখছেন না, ঘোড়ায় চড়া, হাতে একটা তলোয়ার দেয়, এই যে এইটা বিষ্ণুর দশম অবতার, যেটার এখনো আসার অনেক দেরি আছে, কল্কি। এখানে আরও আছে রাবণ, রাম, লক্ষ্মণ, রামায়ণ, সব কিছু আছে। সুন্দর ভীষণ। এই দেখুন, এই হলো সদর দরজা দিয়ে দেখা যাচ্ছে সোনার তাল গাছ ভেতরে। এই দেখুন, এই হলো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বৈকুণ্ঠ দেবের মন্দির। এই মন্দিরটা অনেক বছর পুরনো মন্দির, এই ভীষণ পুরনো। বলা হয় শ্রী বৈকুণ্ঠ দেব বাস্তবে নাকি বাস করে, প্রচুর জাগ্রত মন্দির এটা। এই মন্দিরটা হলো 1960 সালের মন্দির। এইটাকে বলা হয়, এই মন্দিরটা হলো সাউথ ইন্ডিয়ান মন্দির, এটার নাম হলো বৈকুণ্ঠার কোভিল। আর এই জায়গাটা মানে ভেতরে বৈকুণ্ঠ দেবের সাথে আর কি ওনার দুজন আছে, শ্রীদেবী আর ভূদেবী। হ্যাঁ, ওনার দুদিকে দুজন বসে আছে, শ্রীদেবী আর ভূদেবী। আরেকটা বড় কথা, এই মন্দিরটা কিন্তু পুরোটা মার্বেলের তৈরি, অরিজিনালি মার্বেলের তৈরি। চলুন দেখি ভেতরে, ক্যামেরা অ্যালাউড কিনা মনে হয় অ্যালাউড না, তবু দেখা যাক। ফ্রেন্ডস, আমরা ভিতরে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে ঠাকুর দেখলাম। ভেতরে ছিল বৈকুণ্ঠ দেব, আর ওনার দুদিকে ছিল শ্রীদেবী আর ভূদেবী, দুজন দেবী। আর মানে একদম খুবই ইউনিকভাবে পুজো, ভীষণ সুন্দর মূর্তিটা, এত সুন্দর। ঠাকুর পুরো কোষ্ঠী পাথরে, আর এছাড়া অষ্টধাতুর মূর্তি রয়েছে। আর ওখানকার প্রসাদ হলো তুলসী পাতা। মানে অন্যান্য টেম্পলে যেমন মিষ্টি টিষ্টি দেয়, এখানে মিষ্টি নয়, তুলসী পাতা প্রসাদ। আর মানে খুবই সুন্দর ছিল। আরতিটা দেখলাম, সন্ধ্যা আরতি। ভিডিও তো ভেতরে করা নিষেধ, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা এসে অতি অবশ্যই দেখে যাবেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। আর মন্দিরের টাইমিংটা কিন্তু খুব উইয়ার্ড। ভোর মানে ওরা খোলে মন্দির 5:30 থেকে সকাল 11টা অবধি, তারপরে পুরো মন্দির বন্ধ থাকে, দিয়ে 4:15 থেকে 8:30 কি 9:30 অবধি খোলা থাকে একেবারে। আর এছাড়া আপনারা এখানে আরেকটা ইউনিক ব্যাপার হলো, জেনারেলি আমরা যখন মালা দিয়ে কোনো ঠাকুরকে পুজো করি, আমাদের দেওয়া মালাটা, ডালার মালাটা জেনারেলি ঠাকুরকে পরিয়ে দেওয়া হয়। বাট এখানে এখানে দেখলাম একজন ভদ্রলোক, উনি মালা দিয়েছিলেন ভগবানকে, ওনার মালাটা আবার পুজো করার পরে ওনাকে পরিয়ে দেওয়া হলো। আমরা তো অবাক। মানে আরেকটা ব্যাপার হলো, এখানে আবার আরতির পর আমাদেরকে মানে জিনিসটা আর কি, মানে ওই শিখাটা আর কি নিতে দিল, কিন্তু ওনারা আবার একটা কেমন টুপির মতো সোনার একটা জিনিস দিয়ে, মানে গোল্ডেন, সোনা ঠিক না, ওটা একটা টুপির মতন আর কি, টুপির মতো হয়তো পিতলের হবে, ওই জিনিসটা দিয়ে আর কি ওই আগুনের শিখাটা নিয়ে আবার সবার মাথার ওপরে দিয়ে ব্লেসিং করছিল। আর এছাড়া চন্দন আর সিঁদুরের ফোঁটা টিপ হিসেবে করা যায়। আর এছাড়া আপনারা যারা শাড়ি পরে আসবেন তারা ভেতরে ঢুকতে পারেন মন্দিরে, মানে এমনি সালোয়ার স্যুট পরে বা শার্ট পরে, কিন্তু মানে ছেলেরা নিষিদ্ধ ভেতরে ঢোকার জন্য। মানে মন্দির ভেতরে উঠোন অবধি যেতে পারবে, বাইরে অবধি থাকতে পারবে, ভেতরে একদম গর্ভগৃহে শাড়ি ছাড়া, মানে প্রতিমা যদি স্পর্শ করতে পারে তাহলে সেই ক্ষেত্রে স্পর্শ না, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না ওই ক্ষেত্রে শাড়ি ছাড়া অ্যালাউড নয়। হ্যাঁ, আর ছেলেরা একেবারেই নিষিদ্ধ, ছেলেরা একেবারেই অ্যালাউড না। কিন্তু পুরোহিত যারা, হয়তো ছেলেরাও হয়তো ধুতি পরলে হয়তো অ্যালাউ হলেও হতে পারে। আর এমনিতে মানে শাড়ি ছাড়া একদম অ্যালাউড না। তো আপনারা যদি মন্দিরের গর্ভগৃহে ঢুকে ঠাকুর দেখার কোনো প্ল্যানিং থাকে, অতি অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনাদেরকে শাড়ি পরে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। যেমন আমরা তো পারিনি।
আমাদেরকে বাইরে অবধি ওই মাথার ওপরে ওই গোল্ডেন কালারের জিনিসটা দিয়ে আশীর্বাদ করে ছেড়ে দিয়েছে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। আপনারা এসে ঘুরে দেখে যাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অতি অবশ্যই মনে করে কমেন্টসে জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।